ঈদের আগের দিনে সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট, তবে দাম নিয়ে সন্তুষ্ট নয় বেশিরভাগ ক্রেতা। এছাড়া হাটে ছোট গরুর চেয়ে মাঝারি এবং বড় গরুর সরবরাহই বেশি। বিভিন্ন হাট ঘুরে পছন্দ মতো পশু কিনতে না পেরে অনেকেই দাম কমার আশায় রাত পর্যন্ত অপেক্ষায় থাকছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজশাহীর সবচেয়ে বড় সিটি হাটে উঠেছে বিপুল সংখ্যক কোরবানির পশু। সকাল থেকে আছে ক্রেতাদের আনাগোনা। তবে গত বছরের চেয়ে দাম কিছুটা বেশি হওয়ায় ঈদের আগের দিনও হাটে গরুর কমতি নেই। বিক্রেতারা বলছেন এবার মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। এখনও পুরোদমে বেচাকেনা শুরু না হওয়ায় হাটের বেশ কিছু পশু বিক্রি না হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। তো শেষ দিন হয়তো অনেকে মনে করতেছে যে দামটা ছাড়বে, আবার কেউ মনে করতেছে যারা বিক্রেতা তারা মনে করতেছে একটু শেষ দিন বেশিও হতে পারে। খাবারের দিয়া লেগে দাম বেশি, তার লেগে আপনার গরুর কম দাম বলছে, তাহলে গরু আমরা দিচ্ছি না। খুলনার হাটগুলোয় কোরবানির পশুর সরবরাহ পর্যাপ্ত। গেলবারের তুলনায় এবার বড় গরু উঠেছে বেশি। তবে ক্রেতাদের অভিযোগ দাম বেশি থাকায় পছন্দ মতো গরু কিনতে পারছেন না তারা। দাম কমার আশায় রাত পর্যন্ত অপেক্ষা করবেন অনেকেই। মানে আমার দৃষ্টিতে মনে হচ্ছে গরুর দাম বেশি, ঠিক আছে, ক্রেতা কম। আমরা গরু বেচতে পারিনি, এখনো গরুর দাম কম। বরিশাল জেলায় বসেছে ছোট বড় ৮২টি কোরবানির পশুর হাট। তবে গত বছরের তুলনায় হাটগুলোতে এবার গরু কম বলছেন ক্রেতারা। এছাড়া ছোট গরুর চেয়ে মাঝারি এবং বড় গরু হাটে উঠেছে বেশি। পছন্দের গরু ছাগল কিনতে এক হাট থেকে অন্য হাটে ঘুরছেন ক্রেতারা। গরু তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে হাটে অনেকই আছে, তো সেই ক্ষেত্রে দাম আর ক্রেতা আর বিক্রেতার মধ্যে অনেক কিছুই ফারাক দেখা যাচ্ছে। বগুড়ায় কোরবানির পশুর দাম বেশি চাওয়া হচ্ছে, অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতাদের দাবি গোখাদ্য সহ বিভিন্ন খরচ যে পরিমাণ বেড়েছে দাম সে তুলনায় বাড়েনি। দাম মানে কম আছিল কয়েকদিন, সেই খোঁজ পাই আছি, কিন্তু আজকে দাম বেশি। গরু ১.৫ লাখ টাকা করছে, তাহলে বাজার ভালো, যারা কিন বেড়াচ্ছে তারা করছে খুব দাম, কিন্তু আমরা তো বেচে বেড়াচ্ছি না। সিলেটের কোরবানির পশুর হাটগুলোতে গত কয়েকদিন বেচাকেনা কম থাকলেও গত রাত থেকে জমেছে বাজার। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গরুর হাটের সবশেষ পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আগামীকাল ঈদুল আজহা, পশুর সরবরাহ আসলে চট্টগ্রামের হাটে কিরকম এবং দাম নিয়ে এই সময় ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কি? একেবারে শেষ মুহূর্তের যে কেনা বেচা সেটি এখন চলছে। আমরা এখন চট্টগ্রামের কর্ণফুলী পশুর হাট যেটি, সেখানে আছি এবং ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে মানুষের যে ভিড় সেটি গত ৩ দিনের, আমরা ৩ দিন ধরে যেমনটা দেখছিলাম সবচেয়ে কম। পাশাপাশি এখানে পশুর উপস্থিতিও কম, অর্থাৎ চট্টগ্রামের এই বাজারগুলো, অর্থাৎ মহানগরের ভেতরে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে আসলে যারা চট্টগ্রাম মহানগরীতে থাকেন তারাই মূলত এখান থেকে পশু কেনেন। তারা বেশিরভাগ মানুষই কিন্তু গতকাল এবং পরশুদিন তারা পশু কিনেছেন। যারা মূলত ছুটি পাননি বলে চট্টগ্রামে আসতে পারেনি, আজকে তাদের অনেকেই এসছেন এখানে পশু কেনাকাটা করার জন্য। এবং পাশাপাশি যারা মূলত গ্রামে যাবেন না তাদেরও একটি সংখ্যা আছে, তারা এখানে আসছেন একেবারে শেষ মুহূর্তে। দামের যে ব্যাপারটা যদি বলি, গতকাল থেকে কিন্তু দাম একটু নিম্নমুখী বলেই জানিয়েছে এখানে ক্রেতা বিক্রেতারা। গত পরশুদিন পর্যন্ত পশুর হাটে কিন্তু বেশ রমরমা অবস্থা ছিল এবং পশুর দাম বেশ ভালোই ছিল। কিন্তু গতকাল থেকে বিক্রেতাদের যে দাবি, তারা বলছেন যে যারা আসলে এর আগের 2 দিনে 3 দিনে পশু বিক্রি করেনি তারা একটি বড় অঙ্কের ক্ষতির মুখে এখন পড়েছেন। অনেক ব্যাপারী আছেন যারা দেশের অন্যান্য প্রান্ত থেকে পশু সংগ্রহ করে, বিশেষ করে গরু সংগ্রহ করে এখানে বিক্রির উদ্যোগ নিয়েছেন। তাদের অনেকের যারা মূলত দাম ধরে রেখে পশু বিক্রি করেনি তারা কিন্তু গতকাল সকালের পর থেকে বেশ বিপাকেই পড়েছেন, অর্থাৎ তাদের অনেক পশু এখন অবিক্রিত রয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা মূলত বিভিন্ন জায়গা থেকে বড় আকারের, অর্থাৎ ৮-৯ মণ ওজনের গরু বাজারে নিয়ে এসেছিলেন, তারাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। কারণ তাদের দাম বিবেচনা এর আগে গত কয়েকদিন ধরে যে দাম ছিল তাতে দেখা গেছে যারা মূলত একটু বড় আকৃতির পশু কুরবানি দেন তারা একটু দাম কম থাকার জন্য একটু ছোট আকৃতির পশু কিনেছেন। আজকে কিন্তু পশুর হাটে এখন বড় পশুর যে ক্রেতা সেটি নেই বললেই চলে। এই চট্টগ্রামে এবছর প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে তথ্য দেওয়া হচ্ছে, প্রায় ৮,৮৫,০০০-এর মতো পশু চাহিদা রয়েছে চট্টগ্রাম জেলায়। এর মধ্যে অন্তত ৮০,০০০ পশু যেটি অন্যান্য জেলা থেকে নিয়ে আসার
দরকার হয়েছে। সেই হিসেবে প্রাণী সম্পদ অধিদপ্তর আজকে যেটি জানিয়েছে যে প্রয়োজনের তুলনায় আরো বেশি পশু চট্টগ্রামে এসেছে, অর্থাৎ সরবরাহ ব্যবস্থাপনায় কিন্তু কোনো ঘাটতি হয়নি বলেই তারা দাবি করছেন। তো আগামীকাল আর ঘন্টা ধরে আসলে কোরবানির অপেক্ষা এখন চলছে। শেষ মুহূর্তে আমরা যেটি ঢাকায় যেমনটা দেখি যে আসলে এই দিনটাতে অর্থাৎ ঈদের আগের দিনই সবচেয়ে বেশি জমজমাট পশু বিক্রি হয়, কেনাকাটা হয়। চট্টগ্রামে কিন্তু এই চিত্রটি আলাদা। চট্টগ্রামে 2 দিন বা 3 দিন আগে থেকে এটি শেষ হয়। আজকের জন্য অপেক্ষা আসলে খুব বেশি মানুষ করেন না, এবং সেই চিত্র অন্যান্য বছরের ধারাবাহিকতায় আমরা এবারও দেখছি। জি, চট্টগ্রামের পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।